আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাজ্ঞানী ও বুদ্ধিমান গুণী 12 জন মহান ব্যক্তি হলেন। প্রথম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। উনি সর্বগুণের ও সুচরিত্রের অধিকারী। তিনি হলেন বিশ্বের মহা আশ্চর্য বিস্ময়কর বিজ্ঞানময় পবিত্র কুরআনুল কারীমের ধারক বাহক ও বাস্তব রূপদানকারী। তিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। দ্বিতীয় হজরত আদম আলাইসাল্লাম হলেন মানবজাতির আদিপিতা। তিনি আল্লাহ হতে শিক্ষাপ্রাপ্ত হন। আল্লাহর হুকুমে তিনি ফেরেশতা ও জিনদের সমস্ত বস্তুর নাম বলে দেন। তৃতীয় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হলেন সমস্ত মুসলিম জাতির ইমাম বা নেতা। তিনি আল্লাহর সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ খলিলুল্লাহ উপাধিপ্রাপ্ত নবী ও রাসূল। চতুর্থ হজরত ঈসা আলাইসাল্লাম, যিনি মৃত ব্যক্তিকে জীবিত করতেন আল্লাহর হুকুমে। বর্তমানে তিনি চতুর্থ আসমানে অবস্থান করছেন। হজরত ঈসা মাসীহ রুহুল্লাহ আলাইসাল্লাম পৃথিবীতে আবার আসবেন এবং মহা মিথ্যাবাদী দাজ্জালকে হত্যা করবেন। পঞ্চম হজরত খিজির আলাইসাল্লাম হলেন নবী ও রাসূল। আবুল আব্বাস খিজির আলাইসাল্লাম দুনিয়ার বাদশাহ নবী হজরত জুলকারনাইন আলাইসাল্লামের প্রধান পরামর্শদাতা ছিলেন। কুরআনে আল্লাহ হজরত মুসা আলাইসাল্লামের চেয়ে উনাকে মহাজ্ঞানী বলে উল্লেখ করেন। উনি আবে হায়াত পান করার কারণে কেয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। তিনি বিদ্যুৎ গতিতে যে কোনো স্থানে ভ্রমণ করতে পারেন। ষষ্ঠ হজরত মুসা আলাইসাল্লাম হলেন নবী ও রাসূল। তিনি ফেরাউন হতে তার জাতিকে মুক্ত করেন। হজরত মুসা আলাইসাল্লাম তুর পর্বতে আল্লাহর সহিত সরাসরি বাক্যালাপ করেছিলেন। সপ্তম হজরত আলী রাদিয়াল্লাহু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহুকে জ্ঞানের দরজা বলে অবহিত করেন। তিনি বিশ্ব নবীর ওফাত পরবর্তী 3 খলিফার প্রধান পরামর্শদাতা ছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আরবি সাহিত্য ও ব্যাকরণ হতে আরম্ভ করে কুরআন, হাদিস, ফিকহ, গণিত সব বিষয়ে তার ছিল অসাধারণ দক্ষতা। খুলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু, তিনি একজন কাতেবে ওহী ছিলেন। অষ্টম হজরত ইমাম মাহদী আলাইসাল্লাম, তিনি আল্লাহ প্রদত্ত গুপ্ত বিদ্যা ইলমে লাদুনী মহাজ্ঞানের অধিকারী। উনার দ্বারা নবী ও রাসূলদের মুজেজার মতো অলৌকিক ক্ষমতা প্রকাশ পাবে। তিনি পৃথিবীতে ইসলাম ও মানবতা প্রতিষ্ঠা করবেন। নবম হজরত লুকমান আলাইসাল্লাম, আল্লাহ কুরআন মাজিদে উনাকে মহাজ্ঞানী লুকমান বলে উল্লেখ করেন। তার অমূল্য উপদেশ বাণী সমূহ কুরআনে লিখিত আছে। দশম জাবির ইবনে হাইয়ান বা আস-সুফি রহমতুল্লাহ 722 খ্রিস্টাব্দে আরবে জন্মগ্রহণ করেন। তিনি চিকিৎসা বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, যুক্তিবিদ্যা, জ্যামিতি, যুদ্ধবিদ্যা, ইউক্লিড ও আলমাজেস্টের ভাষ্য, দর্শনবিদ্যা ও কাব্যগ্রন্থ প্রণয়ন করেন। তিনি 2000-এরও বেশি বই রচনা করেন। তিনি স্বর্ণ ও পরশ পাথর তৈরি করতে পারতেন। তিনি সর্বপ্রথম নাইট্রিক অ্যাসিড আবিষ্কার করেন। বিজ্ঞানে তার মৌলিক আবিষ্কারের উপরই বর্তমান বিজ্ঞানের অধিষ্ঠান। একাদশ হজরত ওমর খৈয়াম রহমতুল্লাহ 1044 খ্রিস্টাব্দে খোরাসানে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিজ্ঞানী, গণিতবিদ, পদার্থবিদ, চিকিৎসাবিদ, দার্শনিক ও কবি। এ মহান বিজ্ঞানী নতুন একটি গ্রহ আবিষ্কার করেন। তিনি সৌর বর্ষপঞ্জি আল জালালি বা জালালি অব্দ চালু করেন। হজরত ওমর খৈয়াম রহমতুল্লাহ এলজাবরা ও বীজগণিত ও বাইনোমিয়াল থিওরাম আবিষ্কার করেন। দ্বাদশ হজরত ইমাম বুখারী রহমতুল্লাহ 810 খ্রিস্টাব্দে উজবেকিস্তানের বুখারা নামক শহরে জন্মগ্রহণ করেন। যিনি হাদিসে পাণ্ডিত্য ও সাধনার কারণে হাদিস শাস্ত্রে বিশ্ব সম্রাট উপাধিতে ভূষিত হয়েছিলেন। তিনি হাদিসের জগৎ বিখ্যাত কিতাব বুখারী শরীফ সহ বহু গ্রন্থ রচনা করেন। এই 12 জন মহান ব্যক্তি হলেন জগতের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাজ্ঞানী ও বুদ্ধিমান গুণীজন। আপনি মুসলিম হলে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন।